লার্ন এক্সেল উইথ সবুজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করি বা বিভিন্ন ধরনের সেক্টরে যেখানেই কাজ করি না কেন, আমাদের বেসিক একটা এক্সট্রা নলেজ থাকতেই হবে। তো আজকে আমরা দেখব গ্রোথ মাইন্ডসেটটা কি, আসলে এটা কিভাবে কাজ করে। তো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটাকে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্ট ইট নাও। ফার্স্ট অফ অল এখানে দুটো ইমেজ দেখতে পাচ্ছেন আপনি, ফিক্সড মাইন্ডসেট অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট। এখানে দুটো ইমেজের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো হচ্ছে। বন্দি একটা ঘরের ভিতরে থেকে সে আসলে বোঝাতে চাচ্ছে যে ফিক্সড এটা কোনো খোলামেলা কোনো জায়গা নেই, আর এখানে খোলা ও গ্রোথ হচ্ছে। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল কিছু ঘটনা পড়বো। এখানে ঘটনাটা হচ্ছে ঘটনা নাম্বার 1। আমাকে দিয়ে স্পেশাল ইংলিশ হবে না, অতিথিকে বলতেছে। তখন অতিথি বলতেছে কেন হবে না। বিহার বক্তব্যের অবাক হইয়া প্রশ্ন করল অতিথি। তাহলে এই যে অতিথি তাকে আবার রিটার্ন প্রশ্ন করতেছে, আমি বাংলা মিডিয়ামের স্কুল স্টুডেন্ট, আমি কিভাবে ইংলিশে কথা বলতে পারবো রে ভাই। এখানে সে হেরে গেল, সে বলতেছে আমার দ্বারা হবে না। ওকে, নেক্সট। কিরে, খুব তো 10,000 টাকা গিটার কিনলি, একটু বাজিয়ে শোনা। দোস্ত, অনেক কঠিন, আর আমার তো আঙুল মোটা। যাদের আঙুল মোটা তারা গিটার বাজাতে পারে না। এখানে একটা এক্সকিউজ থেকে গেল। ওকে, নেক্সট। তুই বিবিএ পড়তে আসলি কেন? আসলে আমি ক্রিয়েটিভ কাজে ভালো। সিএস পড়ার সিএসআই পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ম্যাথে আমি একদমই ভালো না। এখানে একটা এক্সকিউজ থেকে গেল। ওকে, আচ্ছা, তুই ফাইন্যান্সে মেসেজ করিস না কেন? সেকেন্ড সেমিস্টারে ফাইন্যান্স কোর্স ফেইন ক্যারিয়ার অনেক কষ্ট করেছিলাম, তাও লাভ হয়নি, ফুল লস। এরপর জিদের চোটে আর ফাইন্যান্সে পড়বো না ঠিক করলাম। তখন থেকেই ফাইন্যান্স এভয়েড করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাসতে থাকলো। এখানেও সে হেরে গেল। তার মানে এই যে একটা সিচুয়েশন এখানে দাঁড় হয়েছে, তার একটু ব্যাখ্যা করবো আমরা। ফার্স্ট এটা পড়বো এবং দেন সেকেন্ড এটা পড়ে বোঝার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে বলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘটনা কিভাবে আমরা হাল ছেড়ে দিচ্ছি। গ্রোথ মাইন্ডসেট না থাকলে এভাবে আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। মনে করি আপনি মানুষটা ফ্রেন্ড, তাহলে আপনি তাকে কি বলবেন যদি আপনার গ্রোথ মাইন্ডসেট না থাকে? যখন আপনি মেনে নিবেন, যদি আপনার গ্রোথ মাইন্ডসেট থাকে তখন আপনি তাকে উৎসাহ দেবেন, এটাই স্বাভাবিক। আসলে যে কোনো স্কিল খুব আনারি লেভেল থেকে শুরু করে নিয়মিত অনুশীলন করে বহুবার ভুল করে একটা পর্যায়ে পৌঁছাতে হয়। যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তারাও হুবহু বহুবার ভুল করে সেগুলো থেকে শিখি, এরপর একটা পর্যায়ে তারা পৌঁছেছে। পার্থক্য এটাই, আমরা ক্লাস 1 থেকেই প্রসেসটা মধ্য দিয়ে গিয়েছে, আর অনেকে ইউনিভার্সিটি পর্যায়ে এসে এর মধ্যে ঢুকেছে। বরং এটা শুধু ইংলিশ না, যে কোনো স্কিলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে স্মরণশক্তি, আবৃত্তি, গান, গিটার বা কিবোর্ড, যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো, কোডিং, সেলস, মার্কেটিং, ডিজাইন স্কিল যাই হোক না কেন, আমরা শুরুতে সবাই কষ্ট করি। ওকে, গ্রোথ মাইন্ডসেট ধারণাটির ভিত্তি হলো এই ভুল করে শেখাটা। একজন গ্রোথ মাইন্ডসেট মানুষ বিশ্বাস করে যে যে কোনো ধরনের স্কিল যথেষ্ট পরিমাণ চেষ্টা ও সঠিক নিয়মের মাধ্যমে অর্জন করা সম্ভব। কেউ যদি প্রথম দিন গিটার হাতে নিয়েই আইয়ুব বাচ্চুর মতো গিটার বাজাতে চায়, কিংবা গান গাওয়ার জন্য মুখ হাঁ করে যদি তাহসানের মতো গান গাইতে চায়, কিংবা ক্যানভাসের ওপর প্রথম স্ট্রোকেই যদি জয়নুল আবেদিনের মতো কবিতা আঁকতে চায়, তাহলে হবে ফ্রেশ বোকামি।
আইয়ুব বাচ্চু, তাহসান, জয়নুল আবেদিন কিংবা এমন সফল ও গুণী ব্যক্তিদের জীবনের দিকে তাকালে দেখা যাবে তারা বছরের পর বছর সাধনা করে গেছেন। আপনি যদি প্রথমে আইয়ুব বাচ্চুর গিটার বাজানো শুনে মুগ্ধ হয়েছেন, কিন্তু হয়তো তারও 30 বছর আগে গিটার বাজানো শুরু করেছে। দিস ইজ দ্য রাইট পয়েন্ট। তাহলে এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতার ভিতরে মাইন্ডসেট আপটা, এন্ড গ্রোথ এটা হচ্ছে সে তৈরি করতেছে, প্রপারলি কি করে চায়। ওকে, নেক্সট আমরা এটুকু পড়বো একটু। সেটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সাইকোলজিস্ট প্রফেসর ডক্টর ক্যারল ড্রোয়েন তার 2 মিলিয়নের বেশি বিকৃত বই বা মাইন্ডসেট এ দু ধরনের মাইন্ডসেটের কথা বলেছেন। একটি হলো ফিক্সড মাইন্ডসেট এবং অন্যটি হলো গ্রোথ মাইন্ডসেট। তাহলে এই ধারণাটি নিয়ে তার একটি বিখ্যাত টিইডি ট্যাল্ক রয়েছে বা টেড ট্যাল্ক। ভার্সিটি স্টুডেন্ট বা ইং প্রফেশনাল হিসেবে আপনার প্রথম চাকরিতে কিছু ভুল হবে, ব্যর্থতাও আসতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু গ্রোথ মাইন্ডসেট যাদের আছে তারাই দ্রুত এগিয়ে যেতে পারবে। বাকিরা অনেক সময় নষ্ট করে ফেলবে। আপনার সিভি অথবা ইন্টারভিউ স্কিল একটা পর্যায়ের পর গুরুত্বপূর্ণ থাকবে না, সেফ ফর্মালিটি হয়ে থাকবে। কিন্তু গ্রোথ মাইন্ডসেট আপনার সারা জীবন কাজে লাগবে, অফিসে কিংবা ঘরে। নিচের ডায়াগ্রামের মতো বাইরে থেকে আমরা একজন মানুষের গ্রোথ মাইন্ডসেট দেখতে পাই না, তার তৈরি করা বা শেয়ার করা কন্টেন্ট বা নেটওয়ার্ক, সিভি ইত্যাদি দেখতে পাই, কিন্তু তার সবকিছু গ্রোথ মাইন্ডসেটকে কেন্দ্র করে চলছে। গ্রোথ মাইন্ডসেট যত শক্তিশালী হবে, বাইরের সবগুলি অন্তত তত বড় হবে। তাই আমাদের স্মার্ট ক্যারিয়ার প্রস্তুতি নিতে আমরা গ্রোথ মাইন্ডসেট দিয়ে শুরু করব। দিস ইজ দ্য রাইট পয়েন্ট। আমি জানি যে এটুকুর ভিতরে যদি আপনি বুঝে থাকেন, দিস ইন্টেলিজেন্ট বয়। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে।